প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় আলোর ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আজকের ভিডিও ক্লাসে আমি আলোচনা করব আলোর প্রতিফলন ও আলোর শোষণ নিয়ে। এখন আলোর প্রতিফলন ও আলোর শোষণ কী? কোনো বস্তুর উপর আলো পড়ে বাধা পেয়ে যদি ফিরে আসে, তাহলে সেই অবস্থাকে আলোর প্রতিফলন বলা হয়। আর কোনো বস্তুর উপর আলো পড়ে যদি ফিরে না আসে, তাহলে সেই অবস্থাকে আলোর শোষণ বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসলে আলোর প্রতিফলন, আর বাধা পেয়ে ফিরে না আসলে সেটাকে বলা হবে আলোর শোষণ। আলোর প্রতিফলন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো সমতল পৃষ্ঠে বা মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল থাকে, তাহলে সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন প্রতিফলন হলো একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল না থাকে বা এলোমেলো হয়ে যায়, তাহলে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলা হয়। এখানে ব্যাপ্ত প্রতিফলনে যে আপতিত পৃষ্ঠ বা হচ্ছে অমসৃণ পৃষ্ঠ থাকে, যেটা হচ্ছে অনেক উঁচু নিচু থাকে, যার কারণে হচ্ছে আলোকরশ্মিগুলো আপতিত হওয়ার পরে যে প্রতিফলন হয় তখন মানে এলোমেলো হয়ে যায় বা সমান্তরাল থাকে না। তো এখন আমরা আলোর প্রতিফলনের কিছু বাস্তব ঘটনা সম্পর্কে জানব। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? চন্দ্র। তো তোমাদের কাছে হয়তো অনেক মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে হয়তো চাঁদের আলো আছে, কিন্তু চাঁদের আলো নেই। চাঁদ হচ্ছে অনুজ্জ্বল বস্তু। এখন চাঁদের আলো মানে চাঁদকে আমরা দেখতে পাই কীভাবে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর আগের ভিডিও ক্লাসে তোমাদের উজ্জ্বল বস্তু এবং অনুজ্জ্বল বস্তু সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো উজ্জ্বল বস্তু কোনগুলো? উজ্জ্বল বস্তু হচ্ছে যে বস্তুগুলো নিজস্ব আলো আছে, সে বস্তুগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু, যেমন সূর্যের আলো, মোমবাতির আলো, তারপর হচ্ছে লাইট ইত্যাদি। আর অনুজ্জ্বল বস্তু হচ্ছে যে বস্তুগুলোর হচ্ছে নিজস্ব কোনো আলো নেই, সেগুলো হচ্ছে অনুজ্জ্বল বস্তু। যেমন আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছুই হচ্ছে যেগুলো হচ্ছে আলো আছে, নিজস্ব আলো, সেগুলো ছাড়া আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলোই অনুজ্জ্বল বস্তু। আমরা সাধারণত এই অনুজ্জ্বল বস্তুগুলোকে দেখে থাকি কীভাবে? আমরা দেখে থাকি হচ্ছে প্রতিফলিত আলোর মাধ্যমে। অর্থাৎ উজ্জ্বল বস্তু থেকে কোনো আলো এসে অনুজ্জ্বল বস্তুর উপর পড়ে, সেই অনুজ্জ্বল বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, তখন আমরা সেই অনুজ্জ্বল বস্তুটা দেখতে পাই। যেমন আমার হচ্ছে চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, যত আসবাবপত্র আছে সবগুলোই আমরা এইভাবে দেখতে পাই। তো সূর্যের আমরা এখন আসি মানে চাঁদের আলো। চাঁদের আলো কীভাবে? চাঁদ যেহেতু একটা অনুজ্জ্বল বস্তু, নিজস্ব কোনো আলো নেই, তাহলে চাঁদ আলো দেয় কীভাবে? তো চাঁদের আলো হচ্ছে ধার করা আলো, মানে সূর্য থেকে ধার করা আলো। এটা প্রতিফলনের নিয়মেই যে সূর্য থেকে আলো এসে যখন চাঁদে পড়ে প্রতিফলিত হয়ে যখন পৃথিবীর দিকে ফিরে আসে বা পৃথিবীর দিকে আসে, তখন আমরা পৃথিবী থেকে সেই চাঁদের প্রতিফলিত আলো দেখতে পাই, যেটা আসলে হচ্ছে সূর্যের আলো, কিন্তু চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে চলে আসে, যার কারণে পৃথিবী থেকে আমরা সেই চাঁদটাকে হচ্ছে আলোকিত মনে হয় যে চাঁদ আলো দিচ্ছে এরকম। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে চাঁদের আলো হচ্ছে যার ধার করা আলো, যেটা হচ্ছে প্রতিফলিত আলো, মানে সূর্যের কাছ থেকে সূর্যের আলো হচ্ছে চাঁদে পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে।
তো এখানে সূর্য থেকে যখন আলো সরাসরি পৃথিবীতে আসে তখন আমরা আহ, সূর্যের আলোকে দেখতে পাই বা সূর্যকে অনেক সময় দেখতে পারি। তো আবার দেখা যাচ্ছে যে এই সূর্যের আলো মানে বিভিন্ন অনুজ্জ্বল বস্তুর উপর পড়ে আমাদের চোখে আসে, তখন আমরা সেই অনুজ্জ্বল বস্তু দেখতে পারি। এবং সূর্যের আলো হচ্ছে যখন চাঁদে পড়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে তখন আমরা সেই চাঁদটা দেখতে পাই। এরকমভাবে সূর্যের আলো পৃথিবীর অসংখ্য অনুজ্জ্বল বস্তুর উপর পড়ে আমাদের চোখে আসে। এই জন্য পৃথিবীর অসংখ্য অনুজ্জ্বল বস্তুকে আমরা দেখতে পারি। যেমন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো যে গোলাপ ফুল সূর্যের আলো থেকে গোলাপ ফুলের উপর সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে তখন আমরা সেই গোলাপটাকে দেখতে পারি। তো এখন তোমাদের একটা জ্ঞাতব্য বিষয় বা একটা খুবই জানার বিষয় যে আসলে গোলাপ ফুলটাকে আমরা লাল দেখি কেন। এটা এজন্য যে সূর্যের আলো হচ্ছে 7টা রঙের সমষ্টি। এই 7টা রং সাধারণত সাদা দেখায়। তো এই 7টা রং বা 7টা রঙের রূপই হচ্ছে সাদা। তো 7টা রঙের মধ্যে শুধুমাত্র লাল রং বাদ দিয়ে অন্য সব রঙগুলো হচ্ছে এই গোলাপ ফুল শোষণ করে নেয়। এবং বাকি একটা রং অর্থাৎ লাল রং এই সেটা হচ্ছে প্রতিফলিত করে। এই জন্য আমরা গোলাপ ফুলটা হচ্ছে লাল দেখি। তেমনিভাবে যে আমরা গোলাপ ফুল নিচে পাতা দেখছি, যে পাতাগুলো সবুজ হওয়ার কারণ হচ্ছে এরকমই যে সূর্য থেকে যে 7টা রঙের আলো আসে যার ওই রূপটা সাদা। তো সে একটা রঙের মধ্যে হচ্ছে সবগুলো রঙই হচ্ছে এই পাতাগুলো একটা বাদে সবুজ রং বাদে মানে সবগুলো রঙই পাতা শোষণ করে এবং সবুজ রঙকে প্রতিফলিত করে। এই জন্য আমরা এই যে পাতাগুলো হচ্ছে সবুজ দেখতে পাই। তো এখন আমরা আলোর শোষণের আরও একটি বাস্তব উদাহরণ সম্পর্কে আমরা জানব যে গ্রীষ্মকালে কোন পোশাক পরা আরামদায়ক, অর্থাৎ গ্রীষ্মকালে সাদা পোশাক পরা আরামদায়ক কেন। আসলে আলোর শোষণ ক্ষমতা হচ্ছে বিভিন্ন রঙের উপর নির্ভর করে। যেমন সাদা রঙের আলোর শোষণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে কম, আর কালো রঙের আলোর শোষণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ সাদা রঙের বস্তু আলোর শোষণ ক্ষমতা অনেক কম, বেশিরভাগ আলোই প্রতিফলিত করে। আর কালো রঙের বস্তু বেশিরভাগ আলো শোষণ করে এবং খুব কম পরিমাণে আলো প্রতিফলিত করে। এই জন্য যখন গ্রীষ্মকালে আমরা হচ্ছে সাদা রঙের কাপড় পরিধান করব, তখন দেখা যাচ্ছে সাদা রঙের কাপড় পরিধান করলে আমরা আরামদায়ক বা স্বস্তি বোধ করব। কারণ হচ্ছে এর আলোর হচ্ছে বেশিরভাগ আলোই হচ্ছে এটা প্রতিফলিত করে, খুব অল্প সংখ্যক আলোয় এটা সাদা রঙের বস্তু বা কাপড় শোষণ করে, আর শোষণ ক্ষমতা অনেক কম। এই জন্য আমরা আরামদায়ক অনুভব করব। তবে তদ্রূপ কালো রঙের পোশাক বা কাপড় পরলে আমরা বেশি অস্বস্তি বোধ করি। এই কারণটা হলো যে কালো রঙের বস্তু হচ্ছে আলোর শোষণ ক্ষমতা অনেক বেশি, প্রতিফলিত করে খুব কম। এই জন্য আমরা বেশি অস্বস্তি অনুভব করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডিতে গিয়ে প্রশ্ন করবে।